আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি হালিম রান্না করব। আসলে হালিমটা আজকে রান্না করিনি, হালিমটা রান্না করছি আজকে কয়েকদিন হয়েছে, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে আপলোড করি। আসলে একটু এডিটিংয়ের ব্যাপারও থাকে, তাই লেট হয়ে যায়। যাই হোক, হালিম রান্না করার জন্য আমি হালিমের প্যাকেটে যে ডাল আর চালের মিশ্রণটা আছে ওটা আগে গরম পানিতে ভিজিয়ে রাখছি। তারপর তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প আদা রসুন পেস্ট, যতটুকু লাগে আর কি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ, তারপর দিয়ে দিব অল্প করে মরিচের গুঁড়া। আসলে হালিম মিক্সের প্যাকেটের মধ্যে সব মশলা মিক্স করা থাকে, তারপরও ঝালের জন্য একটু আলাদা করে মরিচের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিব হালিমের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখন সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। আসলে আমি মুরগি দিয়ে রান্না করতেছি হালিমটা। দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ভালো করে কষে আসলে তারপর দিয়ে দেবে একটু করে পানি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম অল্প করে পানি। পানিটা ফুটে আসলে তারপর আমি চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিব। যে পানিটা ফুটে আসছে, এখন আমি চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিব, যেটা ভিজিয়ে রাখছিলাম। এটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে হালিমটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো আমি আগেই করে রাখছিলাম। আমার হালিম প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনেপাতা কুচি। আসলে আমি কাউকে রান্না শেখাচ্ছি না বা রান্নার রেসিপি দেখাচ্ছি না, জাস্ট আমি যেটা রান্না করি সেটা সবার সাথে একটু শেয়ার করি, এতটুকুই। তারপর দিয়ে দেবো এই হালিমের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল, মিক্স মশলাটা, সেখান থেকে আমি কিছুটা তুলে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম এখন। তারপর হালিমটা বাগার দিব রসুন দিয়ে। এই যে রসুন দিয়ে বাগার দিব, ওটা একটু স্কিপ হয়ে গেছে। এই যে আমার হালিমের ফাইনাল লুক, হালিম রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।